তাহা কাফ হা ইয়া আইন সাদ। এরকম আল্লাহ পাক অনেক সূরার শুরুতেই হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। এই বিচ্ছিন্ন হরফগুলার সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই হরফগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। এগুলো বিচ্ছিন্ন হরফ। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এগুলো হলো কোরআনের পাসওয়ার্ড। পৃথিবীর মানুষের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে তোমরা পৃথিবীর সব জ্ঞান রাখো, কম্পিউটার বানাতে পারো, বিমান বানাতে পারো, আরো কত কি তোমরা আবিষ্কার করলে, কিন্তু তোমরা এই কোরআনের মধ্যে যে হরফে মুকাত্তাআতগুলো আমি দিলাম, বিচ্ছিন্ন অক্ষর দিলাম, এর বিধান, এর অর্থ, ব্যাখ্যা তোমরা আজ পর্যন্ত জানতে পারলে না। এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ। এই কোরআন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যে হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন এজন্য নাজিল করি নাই যে কোরআন নাজিল হওয়ার পরে আপনি কোরআন দিয়ে ভাগ্য আহত হবেন, বরংস কোরআন এজন্য নাজিল করেছি এই কোরআন আপনার ভাগ্যকে প্রসারিত করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি আজ রাষ্ট্র ব্যবস্থা চলতো, তাহলে বাংলাদেশ 90% বেশি বাংলাদেশে মুসলমান বসবাস করে। এই বাংলাদেশে সাম্প্রতিক একটা আইন করেছে মদের লাইসেন্স এবং মদ খাওয়া বৈধতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার বয়স 18+, নিজের বুঝ আছে, বা 21+, এই বালেগ মানুষেরা, সন্তানেরা মদ পান করতে পারবে, এটা রাষ্ট্রীয় কোনো অপরাধ নয়। এই আইন তারা এই জন্য করতে পেরেছে কারণ এই দেশে এখনো কোরআনের বিধান চালু নেই। যেই মদ পান করার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তার ছেলেকে ডেকে বললেন যে আবু শাহমা, তুমি কি মদ পান করেছ? বলল, আব্বাজান না, আমি মদ পান করি নাই। বলল, আমি তোমার মুখের মধ্যে মদের গন্ধ পাচ্ছি। বলল, বাবা আমি তো মদ পান করি নাই। ওমর ছেলের মুখের কাছে কান নিলেন, নাক নিলেন, ভালো করে নিঃশ্বাস নিয়ে বললেন, ছেলেরে মিথ্যা বলো না, তুমি মদ পান করেছ, কোনো সন্দেহ নাই। ইসলাম যা বলে কোরআনের আইন দিয়ে তোমার বিচার হবে। ছেলেকে ধরে নিয়ে গেলেন মসজিদের মধ্যে, মসজিদে নববীর পিলারের সাথে তাকে বাঁধলেন। নামাজের আগে মুসল্লিদেরকে ডেকে বললেন, ও আমার মুসল্লিরা, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা থাকবে, নামাজের পরে তোমরা অবস্থান করবে। আমার ছেলে আবু শাহমা মদ পান করেছে, তার বিচার হবে। মুসল্লিরা বলা বলি করতে লাগলো, নিজের ছেলের বিচার আর কতটুক হবে। কিন্তু ওমরের ঈমান, দীপ্ত ঈমান, ওমর নামাজের পরে রায় দিলেন যে আমার ছেলেকে বেত্রাঘাত করা হোক। কোরআন যে বিধান দিয়েছে, কোরআনের বিধান অনুযায়ী আমার ছেলের বিচার করা হোক। জল্লাদ রায় হয়ে যাওয়ার পরে তাবুক এনে একটার পর একটা আঘাত শুরু করলো। 1, 2, 3 এভাবে যখন আঘাত করতেছে ওমর, ন্যায় বিচার কাকে বলে প্রিয় ভাইরা, আজ আমরা জুমার আলোচনা থেকে জানতে হবে, বুঝতে হবে ন্যায় বিচার কাকে বলে।
হযরতে ওমর জল্লাদের হাত থেকে চাবুকটা টান দিয়ে নিজের কাছে এনে বললেন, বেটা, আমার ছেলে বলে তুমি আঘাত যতটুক শক্তি দিয়ে করা দরকার অতটুক শক্তি দিয়ে তুমি আঘাত করো নাই। তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের থেকে আমার ভয় বেশি পয়দা হয়েছে, সুতরাং এজন্য তুই নিজেও আসামি হবি এবং আমাকেও আল্লাহর আদালতে আসামি কাঠগড়ায় দাঁড় করাবি। সুতরাং তোকে দিয়ে এই বিধান কায়েম করা যাবে না। তুই 3টা বাড়ি দিয়েছ, এই 3টা বাড়ি হলো আমার একটা বাড়ি। আল্লাহু আকবার। হযরতে ওমর শুরু করলেন একের পর এক চাবুকের আঘাতে ছেলেটা বেহুশ হয়ে গেছে। ওমর বললেন, তাকে পানি দাও। পানি ছিনকি দেওয়ার পরে আবার হুশ আসলো। ওমর বললেন, তাকে আবার আঘাত করা হলো। এভাবে যখন তার ছেলের ওপর প্রহার করতেছিল, ওমরের স্ত্রী আবু শাহমার মা দৌড়ে এসে ওমরের পা গুলা জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, প্রাণের স্বামী গো, আমার ছেলে মদ পান করেছে, এই মদ পান করার অপরাধে তাকে যতগুলা চাবুকের বাড়ি রায় দিয়েছেন, প্রত্যেকটা বাড়ির বিনিময় আমি একটা করে রোজা রাখবো আর একটা করে উমরা করব, এরপরেও আমার ছেলেকে মাফ করে দেন। হযরতে ওমর বললেন, না, এটা আল্লাহর বিধান নয়, জনগণের উপর এক বিচার আর নিজের ছেলের বেলায় আরেক ধরনের বিচার, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। সুতরাং কোরআনে কারীম যে সিদ্ধান্ত এসেছে ওই সিদ্ধান্তই তোমাদেরকে তোমার ছেলের ক্ষেত্রেও মেনে নিতে হবে। আল্লাহু আকবার। যে অন্যের ক্ষেত্রে অন্যের ছেলে অপরাধ করলে এক বিচার, আর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বা সমাজের মুরব্বীর ছেলে অপরাধ করলে আরেকটা বিচার হবে, এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হলো আইন প্রয়োগের ক্ষেত্রে ইসলাম যা বলে, কে কার সন্তান এটা দেখার টাইম নাই, সময় নাই। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এটাই প্রয়োগ করতে হবে বলে। আল্লাহু আকবার। রাসূলের কাছে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনার সবথেকে দামি বংশের মহিলা চুরি করেছে, নাম তার ফাতেমা। রাসূলের কাছে আনা হলো যে তার বিচার করে দেন। আল্লাহর নবী বললেন, চোরের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন চুরিকারী নারী আর চুরিকারী পুরুষ সম্পর্কে কোরআনে যে বিধান দিয়েছে, আসসারিউ আসসারিকাতি ফাকতু আইদিয়াহুমা, সমাজের মধ্যে কেউ যদি চুরি করে, চুরিকারী নারী আর চুরিকারী পুরুষের হাত কেটে দাও। এ বিধান কার? আল্লাহর বিধান। তার হাতটা কেটে দাও। সাহাবীদের মধ্যে একটা দল সমালোচনা করলেন যে মদিনার সবথেকে দামি বংশের মহিলা ফাতেমা চুরি করেছে, তার পুরা হাতটা না কেটে একটু কমায়া শাস্তি যেন তার আঙ্গুলটা কাটা হয়। আল্লাহর নবীর নাতি হযরতে আনাসকে ডাকা হলো। আনাসকে ডেকে বলতে লাগলেন, আনাস, তুমি তোমার দাদার কাছে গিয়ে এই প্রস্তাবটা দিবা, ফাতেমার পুরা হাতটা না কেটে তার যেন একটা আঙ্গুল কাটা হয়। সাহাবায়ে কেরাম এই জন্য তার কাছে রিকোয়েস্ট করলাম, রাসূলের কাছে অনুরোধ করলাম। আনাস ছোট্ট ছেলে রাসূলের কোলে বসে বললেন, দাদা, তোমার সাহাবীরা তোমার কাছে বলতে বড় ভয় পায়। তারা আমাকে বলেছে তুমি যেই মদিনার সবথেকে দামি বংশের মহিলা ফাতেমা চুরি করেছে, ওই ফাতেমার হাত কাটার জন্য রায় দিয়েছ।
তোমার সাহাবীরা বলছে তার একটা আঙ্গুল কাটার জন্য। রসূল বসা থেকে দাঁড়ায় গেলেন, চোখগুলো লাল হয়ে গেল। বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আজ আমার রায়কে তোমরা পাল্টে বলছো একটু কমে শাস্তি দেওয়ার জন্য, এই রিকোয়েস্ট করেছো, বলছো মদিনার সব থেকে দামি বংশের মহিলা চুরি করেছে, সুতরাং শুনে নাও, এই চুরিটা যদি ওই মহিলা না করে আমার বেটি, আমার মেয়ে ফাতেমা চুরিটা করত, এরপরেও আমি তার বাবা হয়ে নিজ হাতে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার! কেমন বিচার! আজকের সমাজে এই বিচার আছে? নেই। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সমাজের মধ্যে আদল করো, ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। আজ 90% মুসলমানদের দেশে মদ পান করাকে বৈধ করা হয়েছে। যেই জায়গায় 100 জন মদখোর থাকবে, কথা বুঝবেন, মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। যেই জায়গায় 100 জন মদখোর পাওয়া যাবে, ওই জায়গায় একটা মদের দোকানের লাইসেন্স দেওয়াটা বৈধ করা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ! আল্লাহ তাআলা মদ পানকে হারাম করেছে। এই হারাম বস্তুকে হালাল করার পারমিশন পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারণে যারাই এর পক্ষে আছে, ধিক্কার জানাই। তুমি তো মুসলমান, একদিন তোমাকে মরতে হবে। যদিও আমরা মুসলমান, আসলে আমাদের ঈমান, আমাদের ইয়াকিন ওই সাহাবীদের পর্যায়ে বুঝতে পারে নাই। এই কারণে আজকের সমাজে, আজকের রাষ্ট্রে এই ধরনের বিধান কায়েম করতে তারা সক্ষম হয়েছে। আজও যদি বাংলার জমিনে ওই